শরীরের যে কোনো ব্যথায় 11 বার বিসমিল্লাহ পরে যে দোয়াটি খুব দ্রুত সময়ের মধ্যে কাজ করে, সবচেয়ে পরীক্ষিত আমল ব্যথা ভালো করার জন্য। আপনারা হয়তো অনেকেই এই জিনিসটা জানেন না। দুইটা আমলের বিষয় আসে, তার মধ্যে হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পড়া, আর একটা হচ্ছে আরেকটা দোয়া রয়েছে, ওটা আমি বলছি পরে। বিসমিল্লাহির রহমানির রহিম কেন পড়বেন? দেখেন, রোম সম্রাট একবার সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিঠি লিখলেন যে আমার মাথায় প্রচণ্ড ব্যথা থাকে, সবসময় মাথা ব্যথা থাকে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন কি করা যায়। ওই রোম সম্রাটের জন্য সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা টুপি হাদিয়া পাঠালেন। এই রোম সম্রাট যখনই মাথার মধ্যে টুপিটা পরতো, সাথে সাথে তার ব্যথা ভালো হয়ে যেত। আবার যখন টুপিটা খুলে রাখতেন, সাথে সাথে ব্যথা শুরু হয়ে যেত। রোম সম্রাট অবাক হয়ে গেলেন, আরে টুপির মধ্যে আছেটা কি? মাথায় দিলে ব্যথা ভালো, আবার টুপি খুলে রাখলেই ব্যথা শুরু হয়ে যায়। রোম সম্রাট টুপিটা, ওই পাগড়ির যে প্যাচ রয়েছে, সুন্দরভাবে তিনি খুলতে শুরু করলেন। খুলে দেখে ভিতরে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আর কিছু নাই। এই বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দান করেছে। আর আরেকটা দোয়া রয়েছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। রাসূলের সামনে যে কোনো সাহাবী ব্যথা নিয়ে আসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটার আমলের কথা বলতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোনো জায়গায় যদি ব্যথা দেখা দেয়, ওই জায়গায় হাত রেখে 7 বার পড়তে হয়, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। এই দোয়া পড়ার সাথে সাথে ব্যথা ভালো হয়ে যায়। এই জন্যে স্বাভাবিক যে কোনো বড় ব্যথা হলে ট্রিটমেন্ট তো নেবেনই, পাশাপাশি এই দুইটা আমল করার চেষ্টা করবেন। আর 11 বার বিসমিল্লাহ কেন পড়বেন? এটা বিজোড় সংখ্যা পড়তে হয়। আপনি 7 বারও পড়তে পারেন, সমস্যা নেই। তবে 11 বার, 7 বার, 5 বার, 3 বার, 2 বার, 3 বার, 1 বার, এরকম বিজোড় সংখ্যা পড়ার চেষ্টা করবেন। ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত্র, আল্লাহ নিজে বেজোরকে আল্লাহ ভালোবাসে।